হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি বেশ ভালোই আছো, আর আমিও বেশ ভালো আছি। তো দেখো, আজ কিন্তু সকাল থেকে বেশ বৃষ্টি, আর বর্ষাকাল মানেই বৃষ্টি। তো দুপুরবেলাও দেখছি রান্না করব, তার আগে বৃষ্টি শুরু হয়ে গেছে। সকাল থেকে কোনো ভিডিও ক্লিপ নিইনি, তো এখন বাজে 11টা থেকে স্টার্ট ভিডিও। আর এদিকে দেখো রান্নাবান্নাও হয়ে গেছে, আর জোর বৃষ্টি নেমে গেছে, খুব জোর বৃষ্টি নেমে গেছে। তো রান্না কমপ্লিট হয়ে গেছে। তো চান ধান করে পুজো দিয়ে তবে রান্নাঘরে চলে এসেছিলাম রান্না করতে। রান্নাটা তো যাই হোক হয়ে গেল, এখনও বাইরের কিছু কাজও আছে, এখনও সেই কাজগুলো কমপ্লিট হয়নি। বাসন মাজা এগুলো করতে হবে, ধোয়া, বাসন মাজা ধোয়া সব বাইরেই করতে হবে। তো এত জোর বৃষ্টি হচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ কি জানি না, খুব কিন্তু আওয়াজ হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি নেমে যাচ্ছে। আর সকাল থেকে যেন ঝিরিঝিরি পড়ছে আর কমছে, দুদিন তো বৃষ্টি হচ্ছে, আগের দিনও মানে হয়েছে, ভালোই মানে বৃষ্টি হয়েছে। তো একভাবে যে নেমে আছে বৃষ্টি সেরকমটাও কিন্তু নয়। তো কিছুক্ষণ হচ্ছে, আবার কমে যাচ্ছে, আবার রোদ্দুর উঠছে, এরকম। তো রোদ্দুরও হয়েছিল, জামা কাপড়ও বেশ ধুয়েছি, বেশ একটু শুকিয়েও গেছে, কিছু এখনও ভিজে ভিজে আছে। তো আর হয়তো রোদ্দুর হবে না। তো এখন বৃষ্টিটা কমলে বাসনগুলো ধোয়া ধোয়া করবো, মানে বাইরে যাব, বাইরে বাসনগুলো ধুয়ে নেবো। তো এই যে দেখতে পাচ্ছ ভাত ভাত করেছি, এই দেখো একটুখানি মানে চাল কুমড়ো ছিল, সেটাকে একটু ভাজা ভাজা করেছি, আর ছোট ছোট চিংড়ি মাছ ছিল সেগুলোও দিয়েছি তার মধ্যে। আর এই যে শাপলা এনেছিল, তো আজকে শাপলাগুলো এতটাই জল বেরিয়েছিল না, কি বলবো, একদম কচি শাপলা, মানে সরু সরু টাইপের। তো শাপলাগুলো এই যে করেছি, দেখো পুরো মাখা মাখা হয়ে গেছে, মনে হচ্ছে কি কচু শাক, কিন্তু না গো, এটা শাপলা, জানো তো। তোমাদের কি বলবো, আজকে শাপলাটা এরকম হয়ে গেল জানি না। চিংড়ি মাছ দিয়ে বেশ করেছি, কিন্তু মাখা মাখা হয়ে গেছে। আর এই যে ভোলা মাছটাকে বেশ ঝাল করেছি। তো আজকে কিন্তু এগুলোই রান্নাবান্না করেছি, ভোলা মাছ ছিল আমাদের, সেই আর বর্ষাকালে দীঘা যাওয়া মানে এই যে বৃষ্টি, আর দেখো বাড়ির থেকেই মানে দুদিন ধরেই বেশ বৃষ্টি হচ্ছে, সারাদিন একটু বৃষ্টি পড়ছে, আবার একটু কমে যাচ্ছে। আর বর্ষাকালে এই আষাঢ় শ্রাবণ মাসটা না খুব বৃষ্টি হয়, এরকম খুবই প্রবলেম হয়ে যায়। তো ভেবেছিলাম সেরকম ভালোই সুবিধা হবে, তারপরেও দেখো ব্যাগপত্র গোছাতে শুরু করে দিয়েছি, আর ব্যাগপত্র গুছিয়ে এই যে বেরিয়ে পড়বো দীঘা যাওয়ার উদ্দেশ্যে। তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো চলো, তো এখন প্রায় দেখো খাওয়া দাওয়া করে বিকেলবেলায় বেশ একটু ঘুমিয়েছিলাম দুপুরে পরে, তারপরে একটু জামাকাপড় গুছাতে বসে পড়েছি। তো তারপরে দেখো এই একে একে সব গুছিয়ে নিচ্ছি, কারণ বর্ষার দিন জানো তো, 2 দিন আর 4 দিনের জন্য বেড়াতে গেলেও 2-4টে জামা কাপড় কিন্তু বেশি নিতে হয়, কারণ যদি ভিজে যায় আবার তো ছাড়তেও হবে। তো সেই কারণে দেখো কয়েকটা জামা কাপড় বেশ এই ব্যাগটায় গুছিয়ে নিচ্ছি, আর ট্রলি ব্যাগে কিছু নিয়ে নেবো, তো তাহলে হয়ে যাবে। যেহেতু আমরা 3জনা, আমাদের জামা কাপড় 3জনার অনেক, যেহেতু একটা বাচ্চা আছে তার জামা কাপড় আরও বেশি নিতে হয়। তো সেগুলোই এখন গুছিয়ে গাছিয়ে তো খাওয়া দাওয়া করে রাতে আমরা বেরোবো। তো আমাদের বাস ছাড়বে বেশ 11টার পরে, বলেছে রাত 11টার পরে বাস। আর যেহেতু আমরা বাসেই যাচ্ছি এবার ট্যুরে, তো আর বৃষ্টির দিন জানোই তো তোমরা, তো সন্ধ্যাবেলার দিকে না আবার দেখছি বৃষ্টি পড়ছে ধীরে ধীরে। আর এদিকে আমি সব জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর বর্ষার দিনে কোথাও গেলে না একটু জামা কাপড় সবসময়ের জন্য বেশি নিতে হবে, কারণ তো সেগুলো গোছগাছ করে নিচ্ছি। আর তোমরা পুরো ভিডিওটা দেখো, কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানাবে। আর ওখানকার গিয়ে দীঘাতে গিয়ে তো আরও ভিডিও তোমাদের শেয়ার করব, সব ভিডিওগুলো সবাই একটু দেখো। তো আগে আমি 2বার গেছি দীঘাতে, তো এবার আমার হয়তো 3বার হবে, মানে 3য় বার যাওয়া হচ্ছে দীঘাতে। আর এরকম বর্ষার সময় কিন্তু আমি দীঘাতে যাইনি। আমি বেশ গেছি ফেব্রুয়ারিতে, তারপরে আর ফেব্রুয়ারির আগেও গেছি 2বার, কিন্তু এই সময়টা আমার যাওয়া হয়নি দীঘাতে। তো ফার্স্ট টাইম বলতে পারো দীঘাতে বর্ষার সময় যাচ্ছি। তো তারপরে দেখো রাত, এখন আমরা সবাই রেডি হয়ে রাস্তায় চলে এসেছি, আর আমাদের বাসও চলে এসছে। তো আমরা যাচ্ছি, মোটামুটি আমার ফ্যামিলির সবাই যাচ্ছি, শাশুড়ি মা, শ্বশুরমশাই, যা দেওর সবাই মিলে যাচ্ছি। এই যে বাস চলে এসছে, মানে বাসেই যাচ্ছি এবার। আর আমি 2বার গেছি, আগে কিন্তু আমি ট্রেনেতেই গেছি দীঘাতে, ট্রেনে আমি জার্নি করেছি, বাসে যাইনি। তো প্রথমবার আমি বাসে যাচ্ছি, আর এই বর্ষার সময় বলতে পারো। তারপর না বাসে উঠেছি, তো ধীরে আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে। আর দীঘায় গিয়ে জানি না কী হবে, সবটাই দেখতে পাবে তোমরা কি হয়। তো এই যে ব্যাগপত্র নিয়ে এবার আমরা উঠে পড়ছি বাসে। তো এখন বাজে দেখো, বাস কিন্তু আমাদের ছেড়ে দিয়েছে, তো অনেকটাই চলে এসেছি আমরা।
তো এখন রাত হয়তো 12টা কত হবে, 40-35 মানে 45-এর মতো হয়েছে এদিকে। আর এখন দেখো ঘুমও আসছে না, বাসে জার্নিংয়ে যেন তো আমি ঘুমাতেও পারি না, সেরকম আমার একটু প্রবলেম হয়ে যায়, আর সেরকম ভালোও লাগছে না। আর যেহেতু বৃষ্টি ওয়েদার তো তারপরে দেখো, তো ফাইনালি আমরা কিন্তু দীঘা পৌঁছে গেছি। এই যে আমাদের সকাল হয়ে গেছে দীঘা পৌঁছাতে। তো দীঘাতে চলে এসেছি দেখো। আর দীঘা আমরা কোথায় আছি? দীঘাতে আছি আমরা জাহাজবাড়ির সামনে হোটেলে। তো আমরা কিন্তু এখানেই আছি জাহাজবাড়িতে, মানে জাহাজবাড়ির সামনেই বলতে পারো, রাস্তার এপারটায় আমাদের হোটেল। আর এই যে দেখতে পাচ্ছ এই হোটেলটাতে আমরা এখানে আছি। তো নতুনই না হোটেলটা নতুনই হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। তো এখানে আমরা ফাইনালি চলে এসেছি। তো আরও আজকের ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে দীঘার ভিডিওটা।